স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে পড়ছে এবং যাদের মাইনর বাংলা রয়েছে, আজকের ভিডিও তাদের জন্য। তোমাদের পরীক্ষায় 12 নম্বর প্রশ্ন, 6-এর প্রশ্ন এবং 3-এর প্রশ্ন রয়েছে। যে প্রশ্নগুলো পড়তে হবে ভালো করে সেগুলো হচ্ছে বাংলা গদ্য সাহিত্যে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট রয়েছে একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, উপন্যাসিক রবীন্দ্রনাথ ঠাকুর অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অবদান আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। পরের প্রশ্ন হিসেবে যদি বলি, বাংলা গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। ঈশ্বরগুপ্ত সন্ধি যুগের কবি, তার বিভিন্ন কাব্য সম্পর্কে আলোচনা করা খুবই ইম্পর্টেন্ট রয়েছে। জীবনানন্দ দাশের অবদান সম্পর্কে আলোচনা করো, কবি জীবনানন্দ দাশের বিভিন্ন কাব্য সম্পর্কে আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট রয়েছে, ভালো করে পড়তে থাকো। 6-এর প্রশ্ন হিসাবে যদি বলি, তাহলে বিহারীলাল চক্রবর্তীকে বাংলা গীতিকাব্যের কেন ভোরের পাখি বলা হয় এবং তার গীতিকাব্যগুলি সম্পর্কে আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে হলো বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্র বা মাইকেল মধুসূদন দত্তের অবদান সম্পর্কে আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী এবং সোনার কাব্য পর্ব আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। গিরিশচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদকমূলক রচনাগুলি সম্পর্কে আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের পৌরাণিক নাটকগুলি সম্পর্কে আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। ছোট গল্পকার পরশুরাম বা রাজশেখর বসু এবং বলাইচাঁদ মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো। ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সম্পর্কে আলোচনা করো। কবি নজরুল ইসলামের বিভিন্ন কাব্য সম্পর্কে আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এবং 3-এর কোশ্চেনগুলো আমি ধাপে ধাপে তোমাদের জানিয়ে দেবো। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইনে ক্লাস করতে চাও তারা 9749941990 এবং 7797308455 এই দুটো নাম্বার তোমার যোগাযোগ করতে পারো। সামান্য ফির বিনিময়ে তোমার পড়াশোনা করতে পারো। তোমার প্রত্যেকে ভালো সুস্থ থাকো। আমরা এভাবে প্রত্যেক সাবজেক্টে তোমার সাজেশন নিয়ে আসছি। ধন্যবাদ।